নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি পটল, ঝিঙে আর বড়ি দিয়ে ছাঁকা মশলার ঝোলের রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমের দুপুরে এই পদটা কিন্তু ভাতের সাথে থাকলে এইটা খাওয়ার পরে অন্য কোনো পদ খেতে ইচ্ছা করে না। এটা কিন্তু এই গরমে আমরা প্রায়ই বানিয়ে খাই আর এটা একটা পুরনো দিনের রেসিপি। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও খেয়ে ভীষণ তৃপ্তি হবে। তাহলে চলুন দেখতে থাকুন। খুবই অল্প উপকরণে আমি কিন্তু রান্নাটা আজ করে ফেলবো। নিয়েছি বেশ কিছুটা ঝিঙে আর পটল, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই পদটার জন্য সবজির খোসাগুলো কিন্তু একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমেই বড়ি ভাজার সময় বেশি করে তেল কখনোই দেবেন না, কারণ বড়ি পুরো তেলটাই টেনে নেয়। আমি কিন্তু ওই তেলেই গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়াতেই আমি আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এবার এই তেলে আমি 1 চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা পটল আর ঝিঙে অ্যাড করে দিচ্ছি। পুরোটাই এর মধ্যে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অল্প কিছুটা সময় নিয়ে সবজিগুলো আমি একটু সাঁতলে নেব। সবজিগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, এটা কিন্তু খেয়াল রাখবেন। 1.5 থেকে 2 মিনিট মতো সবজিগুলো আমি তেলের ওপরে নেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে, সবজিগুলো অনেকটা কমেও এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই রান্নাটায় আমি একটু বেশি ঝোল করব। এবার জলটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এই সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যায়। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলের ওপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পোস্ত আর দেব 1 চা চামচ কালো জিরে। সবজির পরিমাণ বুঝে আপনারা মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই কম বেশি করবেন। আর আমি নিয়ে নিচ্ছি 1 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এই সব কিছু আমি যেহেতু বেটে নেব, প্রথমে অল্প একটু জল মিশিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি বেটে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটায় এই মশলাটাই কিন্তু একটা বিশেষত্ব। এই মশলার জন্য এই রান্নাটার স্বাদ আর গন্ধটা কিন্তু সত্যি অপূর্ব হয়ে ওঠে। মশলাটা বেটে তুলে নিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি জলের সাথে গুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে গুলে নিয়েছি, কোনো দলা অংশ নেই। এবারে আমি আরেকটা বাটি নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যে এই জলে গোলা মশলাটা আমি ঢেলে দিচ্ছি। মশলাটা আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। আমাদের মা ঠাকুমারা কিন্তু ছাঁকনিতে মোটেই মশলা ছাঁকতেন না, তারা এই মশলা ছাঁকার জন্য একটা কাপড় ব্যবহার করতেন। আমি কিন্তু সেটা না করে ছাঁকনিতেই কাজটা মিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়েও করতে পারেন। এবার মশলাটা আমি 2বার জল মিশিয়ে ছেঁকে জলটা আলাদা করে নিয়েছি। আর এই দেখুন ছিপড়েটা আমি ফেলে দিচ্ছি। এদিকে মশলাটা রেডি করতে করতে আমার সবজিটা কিন্তু ভালো মতো ফুটে গেছে আর 80% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছাঁকা মশলাটা পুরোটাই অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে প্রথমে ফুটতে দেব। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। মিনিট খানেক হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। আমি এখানে ছোট 1 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখন দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আপনারা চাইলে গুঁড়ো দুধও জলে গুলে এর মধ্যে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও অল্প একটু লবণ আর স্বাদ মতো চিনি। এটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না বড়ি আর সবজিটা পুরো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই সময় আপনারা কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর আসে রান্নাতে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রাখার সময় একবার ঢাকাটা তুলে আমি একটু লবণ মিষ্টিটা চেক করে নিয়েছি, সব কিছু ঠিকঠাকই আছে।
অল্প কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নেব, তারপর দুপুরে ভাতের সাথে পরিবেশন করে দেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি, ঝিঙে, আলু দিয়ে ছাঁকা মশলার ঝোল আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই গরমের দুপুরে আপনারা একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। একবার এটা দিয়ে ভাত খেলে মনে হবে এই পদটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।